রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা এখন বাংলাদেশের অন্যতম একটি আতঙ্কের নাম। প্রতিদিন দেশে সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ প্রাণ হারায় অথবা পঙ্গুত্ব বরণ করে নেয়। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে এখন একটি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললে সড়ক দুর্ঘটনায় কোনো না কোনো খবর আমরা দেখতে পাই। বিভিন্ন তথ্য অনুসন্ধান করে দেখা গেছে বাংলাদেশে গড়ে প্রতিদিন 8 থেকে 10 জন সড়ক দুর্ঘটনায় মারা যান। ওয়ার্ল্ড ব্যাংকের একটি তথ্য থেকে জানা যায়, রাস্তায় চলা প্রতি 10,000 গাড়ির মধ্যে আনুমানিক 85 জন মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন। এই সমস্ত দুর্ঘটনা থেকে বছরে প্রায় 12,000 মানুষ মৃত্যুবরণ করেন এবং আনুমানিক 35,000-এর মতো বিভিন্নভাবে আহত হন। অতিমাত্রায় সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অদক্ষ ড্রাইভার, ট্রাফিক আইন মেনে না চলা, লাইসেন্সবিহীন গাড়ি চালক, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, নেশা করে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা এবং সড়কের বেহাল দশাকে প্রধান কারণ হিসাবে বলা হচ্ছে। সড়ক দুর্ঘটনা শুধু শারীরিকভাবে মানুষের ক্ষতি করে না, এর মানসিক প্রভাব অত্যন্ত মারাত্মক। দুর্ঘটনায় পড়া পরিবারগুলোর উপর নেমে আসে অসহনীয় কষ্ট। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন শত শত মানুষ। শারীরিক পঙ্গুত্বের সাথে যোগ হয় মানসিক পঙ্গুত্ব, আর অর্থনৈতিকভাবেও ক্ষতির পরিমাণ অনেক বেশি। সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানো অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষ দুর্ঘটনার শিকার। কারণ যেটাই হোক না কেন, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের হাজার হাজার যুব সমাজ হারিয়ে ফেলছে তাদের সুন্দর ভবিষ্যৎ। বাংলাদেশের অর্থনীতিতে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনার প্রভাব শঙ্কাজনক। তবে বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে খসড়া আইন আছে সেটিকে দুর্বল মনে করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত সংগঠনগুলো। তারা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধ সরকারকে খুব জলদি আরও কঠোর ও কার্যকরী ভূমিকা নিতে হবে। শুধু সরকার কাজ করলে এর সমাধান সম্ভব নয়। মানুষ যদি আরও একটু বেশি সচেতন হয় তাহলে কমিয়ে আনা যাবে দুর্ঘটনা। সচেতনতার কথা যদি আমরা বলি তাহলে প্রথমেই চলে আসে ট্রাফিক আইন মেনে চলা, অথবা রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বামে দেখে রাস্তা পার হওয়া। বেপরোয়া না হয়ে আইন মেনে গাড়ির গতি ধরে রাখা, গাড়ি চালানোর সময় পথচারী পারাপারের দিকেও সজাগ দৃষ্টি রাখা। কারণ একটি ভুলের জন্য কোনো নিরীহ মানুষ হারিয়ে ফেলতে পারে তার মূল্যবান প্রাণ। সচেতন নাগরিক হিসেবে আইন মেনে চলুন এবং অন্যকেও মেনে চলতে সাহায্য করুন। অনুগ্রহ করে রূপালী টিভিতে সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন বিষয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকি। সাবস্ক্রাইব করলে সহজেই ভিডিওগুলো পেতে পারেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।